নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। যে সকল স্টুডেন্ট 2024-এর মার্চ এপ্রিলে পরীক্ষায় বসবে তাদের কিন্তু ডেট শিট কিন্তু ইস্যু হয়ে গিয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্যে, ক্লাস 10 এবং ক্লাস 12-এর জন্যে। তো আমরা আনুমানিক, এটা কিন্তু একজাস্ট ডেট নয়, কিন্তু প্র্যাকটিক্যালের এটা কিন্তু একজাস্ট ডেট নয়, এটা কিন্তু এক আনুমানিক ডেট যে তোমাদের এই ডেট থেকে এই ডেটে প্র্যাকটিক্যাল পড়তে পারে। তোমাদের যখন হল টিকিট বেরোবে তখন তোমরা একজাস্ট ডেট পাবে, তোমাদের কোন ডেটে কোন কোন পরীক্ষা সেটা তোমরা তখনই জানতে পারবে। এটা জাস্ট একটা আনুমানিক ডেট যে তোমাদের এই তারিখ থেকে এই তারিখের ভিতরে তোমাদের এই পরীক্ষা হতে পারে অল ওভার ইন্ডিয়া বেস। তো 11ই মার্চ এখানে দেখো যেহেতু লেখা আছে 11ই মার্চ টু 14ই মার্চ 2024, যারা এটা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি মানে হচ্ছে 12, এটা হচ্ছে সেকেন্ডারি মানে হচ্ছে 10th। এখানে যে 11ই মার্চ থেকে 14ই মার্চের ভিতরে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, আর মাধ্যমিকের ক্ষেত্রে হচ্ছে দেখো এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের 11ই মার্চ থেকে 14ই মার্চের ভিতরে পরীক্ষা হবে, এবং 15ই মার্চ থেকে 18ই মার্চের ভেতরে তোমাদের এই সাবজেক্টগুলোর কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, এবং মাধ্যমিকের ক্ষেত্রে কি হবে না, পেন্টিং আছে, ম্যাথ আছে, এই ধরনের যে সাবজেক্টগুলো সেটা কবে হচ্ছে না, সেটা হচ্ছে 15ই মার্চ থেকে 18ই মার্চের ভেতরে, এবং 19শে মার্চ থেকে 22শে মার্চের ভেতরে আমাদের এই সাবজেক্টগুলোই পরীক্ষা হবে। এগুলো বেসিক্যালি ভোকেশনাল সাবজেক্টের সাবজেক্ট। এই সাবজেক্টগুলো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হচ্ছে, মাধ্যমিকের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো পরীক্ষা হবে কবে না 19শে মার্চ থেকে 22শে মার্চের ভেতরে, এবং 23শে মার্চ থেকে 27শে মার্চের ভেতরে আমাদের এই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এই সাবজেক্টের পরীক্ষাগুলো কিন্তু হবে। মাধ্যমিকের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো পরীক্ষা তোমাদের হবে। এটা জাস্ট কিন্তু এক আনুমানিক ডেট শিট। তোমরা যখন হল টিকিট বেরোবে তখন কিন্তু এই ডেটের সাথে কিন্তু তোমাদের 19-20 পার্থক্য থাকবে, বাট এরকমই ডেট কিন্তু থাকবে। ঠিক আছে, এবার তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কথাও বলবো। তোমরা তো ডেটশিট পেয়ে গেলে, এবার তোমরা অনেক ইউটিউবে ভিডিও দেখবে যে আমার কাছ থেকে প্র্যাকটিক্যালের ফাইল কেন, আমি প্র্যাকটিক্যাল হ্যান্ড রাইটিং প্র্যাকটিক্যাল তোমাকে দিয়ে দেবো, প্র্যাকটিক্যাল অমুক প্র্যাকটিক্যাল তমুক, অনেক কিছু তোমাদেরকে বলবে। এবার তোমরা তাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল কেনার জন্য উৎসাহিত হয়ে বসে আছো, হাঁ করে বসে আছো। এবার আমার ভিডিও দেখে নেওয়ার পরে তোমাদের ইচ্ছা করবে না তাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল ফাইল কেনার, বা কারুর কাছ থেকে প্র্যাকটিক্যাল ফাইল কেনার কোনো তোমাদের যে মনের ভিতরে যে আশা জেগেছিল সেই আশাটা আর থাকবে না। তাই জন্য বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের উপকার হবে। সবার প্রথমে তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিতে চাই, তোমরা একটুখানি দেখে নেবে। আমি তোমাদের সবার প্রথমে এক্সাম্পল দেবো কি, এটা হচ্ছে আনুমানিক ডেট শিট। এরপরে তোমাদের এনআইএসের ড্যাশবোর্ড থেকে তোমরা প্র্যাকটিক্যালির হল টিকিট বেরোবে, যেখানে তোমাদের কোন ডেটে পরীক্ষা, কোন স্কুলে পরীক্ষা, তোমাদের ফটো দিয়ে বা কিউআর কোড দিয়ে সেটা কিন্তু হল টিকিট বেরোবে। এবং বা তোমরা গুগলে সার্চ করবে এনআইএস প্র্যাকটিক্যাল হল টিকিট 2024 বলে, সেখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার আর ক্যাপচা ফিল করলে হল টিকিট ডাউনলোড করতে পারবে। এবার হল টিকিটে সাপোজ মনে করো ডেট লেখা ছিল 11ই মার্চ টু 14ই মার্চ 2024, এখানে সাবজেক্ট আমি ধরে নিলাম ফিজিক্স, এখানে সাবজেক্ট আমি ধরে নিলাম ফিজিক্সে তোমার পরীক্ষা হবে। ঠিক আছে, 11ই মার্চ থেকে 14ই মার্চের ভেতর। তুমি কোন ডেটে যাবে স্কুলে, কোন ডেটে গিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে হবে, 11 থেকে 14 তারিখের ভিতরে যেতে বলছে। যে কোনো একটা দিন গেলে কিন্তু হবে না, তোমার মনের মতো করে যে কোনো একটা দিন গেলে হবে না। তোমাকে যেতে হবে কোন ডেটে না 11 তারিখের আগে। তোমার হল টিকিট যখন ইস্যু হবে তখন তোমার স্টাডি সেন্টার বা স্কুলে গিয়ে যোগাযোগ করবে যে স্যার আমার 11 থেকে 14 তারিখের ভিতরে ফিজিক্সের এক্সামটা আছে, তো আপনার স্কুলে কবে প্র্যাকটিক্যাল ফাইল নিয়ে আসবো, কবে পরীক্ষা দিতে আসবো, তারা কিন্তু ডিসাইড করে বলে দেবে যে অমুক তারিখে তোমার ফিজিক্সের পরীক্ষা হবে। এবং প্র্যাকটিক্যাল ফাইলের জন্য কিন্তু তোমাকে তারা বলে দেবে যে প্র্যাকটিক্যালে এই জিনিসগুলো করে নিয়ে আসতে হবে, এই টপিকের উপরে প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করবে। কোনো ইউটিউবারের কাছ থেকে, কোনো বন্ধুর কাছ থেকে, কোনো ফ্রেন্ডের কাছ থেকে, কোনো স্যারের কাছ থেকে আগাম কোনো প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করবে না, তাহলে কিন্তু তোমরা 0 পাবে, পুরো প্র্যাকটিক্যাল ফাইলে কিন্তু ফেল হয়ে যাবে। সে সূত্রে বলবো প্র্যাকটিক্যালের হল টিকিট ইস্যু হলে তারপরে স্কুলে তোমরা যাবে, স্কুল থেকে জানবে তোমাদের কোন কোন দিনে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে,
এবং কি টপিকের উপরে তোমাদের প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করে নিয়ে যেতে হবে জানার পরে সেগুলো তৈরি করে নিয়ে যাবে। কোনো ইউটিউবার কাছ থেকে বা কারোর কাছ থেকে আগাম কোনো কিছু নিতে যেও না। ওরা যদি বলে আমি তো তোমাকে দিয়েছিলাম এ, তুমি না জেনে শুনে করে নিয়ে এসছো বি, তাহলে তোমার স্কুল তো তোমাকে বলেছিল এ করতে, তুমি তো স্কুলে যাওনি, তুমি করেছো বি। কোনো ইউটিউবার তোমাকে বলেছে বি দিলে হবে, কিন্তু স্কুল তো বলেছিল এ দিতে, তো বি দিলে কি হবে? হবে না। সব স্কুল যে সমান হবে তার কোনো মানে নেই, যে তোমাকে এই করতে বলবে, তোমাকে বিও করতে দিতে বলে, সিও দিতে পারে, ডিও দিতে পারে, পারে তো। সেই সূত্রে বলবো যে স্টাডি সেন্টারে আগে যাবে, হল টিকিট ইস্যু হওয়ার পরে জেনে আসবে কোন ডেটে কী পরীক্ষা, কী ফাইল তৈরি করতে হবে, এগুলো জেনে এসে তবে ফাইল তৈরি করে পরীক্ষা হলে যাবে। পরীক্ষা হলে যাবে, যেই টপিকের উপরে তুমি লিখে নিয়ে যাবে বা ফাইল তৈরি করবে সেই টপিকের উপরেই কিন্তু তোমাকে ওখানে রাইটিং আর ভাইবা তোমার হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়, এটা কিন্তু মনে রাখবে। আর যারা আমাদের মাধ্যমে অ্যাডমিশান নিয়েছো তাদেরকে বলেছিলাম যে অ্যাডমিশান থেকে শুরু করে পরীক্ষার হল পর্যন্ত টোটাল সাপোর্ট করে দেবো। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে, প্র্যাকটিক্যাল কোন ডেটে পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল কি করতে হবে না করতে হবে, সমস্ত কিছু আমরা তোমাদেরকে হেল্প করব। তোমাদের কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ যারা আমাদের স্টুডেন্ট, যারা আমাদের মাধ্যমে ভর্তি হয়েছে তাদেরকে আমরা প্রথম থেকেই বলি অ্যাডমিশান থেকে পরীক্ষার হল পর্যন্ত টোটাল তাকে সাপোর্ট করে ফুল মার্কস পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের কাছে যারা ভর্তি হয়েছে তাদেরকে আমি খুব শিগগিরই তাদের সাথে কন্ট্যাক্ট করব। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।